সরি, আমি একটু ইমোশনাল হয়ে সরি, আমি একটু ইমোশনাল হয়ে পড়লাম। আজ রাতে আপনি হয়তো নিজের পরিবারের সাথে খাবার খাচ্ছেন, অন্যদিকে একবার ভেবে দেখেছেন হাজার হাজার মানুষ আছে যারা শুধুমাত্র ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে পরিবারের সাথে কথা বলছে। একটা শিশু প্রতিদিন জিজ্ঞাসা করে, বাবা তুমি কবে বাড়ি আসবে? কিন্তু বাবা হাসি মুখে উত্তর দেয়, খুব তাড়াতাড়ি। কিন্তু সে জানে সেই তাড়াতাড়ি হয়তো আরো কয়েক মাসের অপেক্ষা। কারণ বাড়ি যেতে গেলে শুধুমাত্র ট্রেনের টিকিট লাগে না, লাগে কিছুদিনের মজুরিও। আর সেই মজুরির ওপর নির্ভর করে তার সন্তানের স্কুলের খাতা, তার মায়ের ওষুধ এবং পরিবারের খাবার। আজ আমরা যে শহরে স্বপ্ন দেখছি, সেই শহরে এমন কিছু মানুষ এর হাতে গড়ে উঠেছে যারা নিজেদের স্বপ্ন অনেক আগেই থামিয়ে দিয়েছে। আজকের গল্প শুধুমাত্র পরিযায়ী শ্রমিকদের নয়, আজকের গল্প সেই সব বাবাদেরকে নিয়ে যারা নিজের সন্তানের শৈশব খুব মিস করে, আর সেই সব মায়ের গল্প যারা অপেক্ষা করতে করতে চোখের জল লুকায়, আর সেই সব মানুষের গল্প যারা ঘর ছাড়ে ইচ্ছেই নয়, দায়িত্বের কাছে হার মেনে। শীতের ঘরে সকলকে স্বাগত। চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে। জানি না আমার ভিডিওটা আপনাদের কতটা ভালো লাগবে বা আপনারা আমার সাথে কতটা একমত হবেন, বাট এটা সম্পূর্ণ আমার নিজের অভিজ্ঞতা, নিজের ফিলিংস। আর যেহেতু আমার স্বামী কাজের সূত্রে আগে বাইরে থাকতো, এখন আমি হয়তো তার কাছে এসে থাকি, কিন্তু একটা সময় এরকম ছিল যে আমার হাজবেন্ডও বাইরে থাকতো, আমি কিন্তু ওয়েস্ট বেঙ্গলেই থাকতাম। তো সেই আমার নিজের অভিজ্ঞতা, নিজের সম্পূর্ণ ফিলিংসটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর একজন মানুষ যে নিজের জন্য নয়, তার পরিবারকে ভালো রাখার জন্য, পরিবারকে দুবেলা দুমুঠো ভালো খাবার দেওয়ার জন্য ঘর ছাড়ছে। হয়তো বা সূর্য ওঠার আগেই তার দিনটা শুরু হয়ে যাচ্ছে। কেউ হয়তো কাজ করছে ইট বালি সিমেন্টের কারখানায়, অথবা কেউ অন্যত্র কোথাও। কিন্তু আমরা কি ভেবে দেখেছি এই যে এরা সারাদিন এত অক্লান্ত পরিশ্রম করে নিজেদের থাকার জন্য হয়তো তার নিজের একটা মাথার ছাদ নেই। শহরের উঁচু উঁচু অট্টালিকাগুলো হয়তো তার হাতেই তৈরি হচ্ছে, কিংবা অন্য কিছু আমরা দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস হয়তো তার হাতে তৈরি হচ্ছে, কিন্তু সেই মানুষটার নিজের মাথার কোনো ছাদ নেই। তার হাতের ঘাম হাতে শুকিয়ে যাচ্ছে, কিন্তু মনের কষ্ট সেটা শুকাচ্ছে না। পুজো আসছে, ঈদ আসছে, দুর্গাপুজোয় ঢাক বাজছে, গ্রামের মেলা হচ্ছে, কিন্তু সে বাড়ি আসতে পারছে না, কারণ ট্রেনের টিকিট নেই। আর টিকিট কাটার টাকা থাকলেও বাড়িতে আসলে যে বেতন কাটবে, বুকের ভেতর হাজারটা ইচ্ছে চাপা দিয়ে সে আবার কাজে বেরিয়ে পড়ে। ছোট্ট বাচ্চাটা হয়তো প্রতিদিন জিজ্ঞাসা করে, বাবা তুমি কবে বাড়ি আসবে? কিন্তু তার কাছে কোনো প্রশ্নের উত্তর নেই, কারণ তার কাছে সময়ের চেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে দায়িত্ব। আমরা যখন রাস্তায় চলি তখন হয়তো অনেক নতুন নতুন বিল্ডিং দেখে আমাদের মনটা খুব খুশি হয়ে যায়, কিন্তু এর পিছনে আছে অনেক মানুষের না ফেরার গল্প, আছে অনেক মানুষের চোখের জল, আছে অনেক মানুষের কষ্ট। কিন্তু এই কষ্টের কোনো খবর হয় না, ইতিহাসের পাতায়ও তাদের নাম লেখা থাকে না। তবুও তারা হাসি মুখে কাজ করে যায়, কারণ তারা জানে যে তাদের এই কষ্টের বিনিময়ে তাদের মা বাড়িতে ওষুধ কিনতে পারবে, তার সন্তান স্কুলে পড়তে পারবে, বা তার পরিবার দুবেলা দুমুঠো ভালো খাবার পাবে। আজকের এই ভিডিও সেই সব মানুষের জন্য যারা হাজার হাজার কিলোমিটার দূরে থেকেও নিজের পরিবারের কথা ভাবেন, যারা নিজের সুখের বিনিময়ে পরিবারের মুখে হাসি ফোটান। আজকের এই ভিডিও সেই সব যোদ্ধাদেরকে নিয়ে। আপনি যদি এইরকম কোনো মানুষকে চেনেন, তাহলে পরিযায়ী শ্রমিক হিসাবে তাকে শ্রদ্ধা করুন, কারণ তারা হাজার হাজার মানুষের স্বপ্ন পূরণ করে চলেছে প্রতিনিয়ত। আর তাদের এই ত্যাগ কখনো ভোলা উচিত নয়। কিছু মানুষ ঘর ছেড়ে যায় নিজের জন্য নয়, পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। আর আমার ব্যক্তিগতভাবে মনে হয় এইসব মানুষগুলোকে আমাদেরকে শ্রদ্ধা করা উচিত, সম্মান করা উচিত, কারণ এইটুকু শ্রদ্ধা বা সম্মান তাদের হয়তো প্রাপ্য। আমার মনে হয় তারা যখন বাড়িতে আসে, তারা নিজের জন্য যত সম্ভব খরচা কমিয়ে পরিবারের সবার জন্য অল্প অল্প হলেও নিজের
টাকার থেকে বাঁচিয়ে কিছু না কিছু কিনে নিয়ে আসে। হয়তো বা তারা ট্রেনে একদিন বা দুদিনের যাত্রায় কিছু না খেয়ে সামান্য একটু জল বা একটু মুড়ি খেয়ে কাটিয়ে দিয়ে সেইটুকু টাকা বাঁচিয়ে সে তার সন্তানের জন্য কোনো খাবার জিনিস কিনে নিয়ে আসে, যেটা তার সন্তানের হয়তো পছন্দ। সেই হাসি মুখ তো সে বাড়িতে আসলে দেখতে পাবে, বাট এই যে খাবারটা পেয়ে তার সন্তান যে খুশি হয়েছে, এতদিন যে তার সন্তানকে তার কোনো খাবার কিনে দেওয়া হয়নি, সেই যে দেওয়ার মনের আকাঙ্ক্ষা, ইচ্ছে, তাতে তার মনের অন্তরের ভালোবাসাটা আরো দ্বিগুণ বেড়ে যায়। প্রথমে আমি বলেছিলাম আমার স্বামীও বাইরে থাকতে একটা সময়, তো আমি নিজের অভিজ্ঞতা দিয়েই বলছি কথাটা। হয়তো আপনারা আমার সাথে একমত হতেও পারেন, আবার নাও হতে পারেন, সেটা সবার সবার মতামত আলাদা। বাট আমি যেটা ফিল করেছি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এই যে যারা বাইরে থাকে, বাইরে থেকে কাজ করে আসে, এদেরকে না অনেক সময় অনেক ছোট কথা বা কাজ হিসাবে তাদেরকে ছোটভাবে দেখা হয় বা ছোট কথা বলা হয়। আমার মনে হয় সেটা না করে বরঞ্চ তাদেরকে একটু সম্মান দেওয়া উচিত, কারণ সে তো খেটে রোজগার করছে তার পরিবারের সুখের জন্য। আজকে সবাই সবার পরিবারের সাথে সময় কাটাচ্ছে প্রতিটা দিন, কিন্তু সে কিন্তু একা দিনের পর দিন, হয়তো কখনো বা বছরে বাড়ি আসছে, কখনো বা 6 মাসে বাড়ি আসছে, আর কখনো বা 1 বছর অতিক্রম করে যাচ্ছে। এখন যখন আমি বাড়িতে যাই আমিও জিনিসটা ফিল করি, কারণ বাবা মা ভাইরা এমন আদর আপ্যায়ন করে। ছোটবেলায় যেন বাড়িতে অতিথি আসলে ঠিক যেমন করা হতো, মা নতুন বিছানার চাদর পেতে রাখে, প্রত্যেক দিনের আলু ভাতে হয়তো আগে মা আমাকে ভাত দিত, প্রত্যেকদিন হয়তো আলু সিদ্ধ ভাত দিত মা আমাকে আগে, যা কিছু রান্না হতো সেটাই খেয়ে নেয়। সরি, আমি একটু ইমোশনাল হয়ে পড়েছি বলতে বলতে, কিন্তু এখন আর সেটা হয় না। বড় বড় মাছ, ভালো মাছের পেটিটা আমার জন্য তোলা থাকে। যখন মাংস নিয়ে আসে, কষা মাংস থেকে শুরু করে মাংস শেষ না হওয়া পর্যন্ত আমার জন্যই সেটা বরাদ্দ থাকে। আরো আমি যে যে খাবারগুলো পছন্দ করি মা সেটাই বানানোর চেষ্টা করে। এসব দেখে যেন মনে হয় আগে বাড়িতে যখন ছোটবেলায় দেখতাম কোনো অতিথি আসতো, তখন দেখতাম মা কাচের গ্লাসে খেতে দিত, তাদেরকে জল দিত। সেটাই এখন সেই কাচের গ্লাসের জলটা যেন আমি রিজার্ভ করছি, সেই অতিথির মতো মাও আমাকে এখন আদর আপ্যায়ন করে। নিজের বাড়িতে নিজে কেমন অতিথি হয়ে যাই, ভালো লাগে। তার সাথে এটাও মনে হয় যে সেই সেই যে কমফর্ট জোন আমাদের বাবা মায়ের কাছে এক নিমেষে যেন কেমন বদলে যায়। বলতে এরা যখন বাড়িতে আসে, সেই চেনা ঘর, যে ঘরে তারা সেই চেনা ঘর, যে ঘরে তারা বড় হয়েছে, যে ঘরটা ছিল একটা সময় কমফর্টের জায়গা, সেই ঘরটাই যেন কেমন আনকমফোর্টেবল হয়ে যায়। এই জিনিসটা আগে আমি এতটা ফিল করতে পারতাম না, কারণ আমার হাজবেন্ড দেখতাম আসার পরে সে জলদি জলদি ঘুম থেকে উঠে যাচ্ছে, যেখানে সে হয়তো ওখানে দেরিতে ঘুম থেকে ওঠে। এখন যখন আমি বাড়িতে যাই আমি নিজেও আনকমফোর্টেবল ফিল করি। আগে যখন বাড়িতে থাকতাম তখন জামা কাপড়গুলো আল্লা থেকে নিতাম বা আলমারি থেকে নিতাম, এখন সেটা সুটকেস থেকে নিই, আবার সুটকেসেই গুছিয়ে রাখি, কারণ আমাকে তো নির্দিষ্ট কিছু দিনের ছুটি, আবার তো আমাকে ফিরতে হবে আমার গন্তব্যস্থলে, আমার কাজের জায়গায়। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বা আপনাদের মনে যদি টাচ করে, তাহলে কমেন্ট করে জানাবেন আপনি আপনার নিজের জায়গা ছেড়ে কোন রাজ্যে আছেন। লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আরো একটি নতুন ভিডিওতে।